এই নদীর ভাঙ্গলে আজকে মনে করেন যাগো জায়গা জমিনে আছে এলে হেরাও আজকে মনে করেন শেষ হয়ে গেছে গিয়া একরকম পুষ্কুনির মধ্যে থাকে, কেউ ডোবায় থাকে, কেউ রাস্তায় থাকে, কেউ এই কেদাই এরকম করতে করতে আছে, কেউ একটু টাকা পয়সা থাকলে দুই অক্ষর রাখিয়া থাকে, যে না আছে হেতো একালে রাস্তার কুলি বিকেরের মতন পড়িয়া রয়েছে। এই সব মানুষই আমরা এইভাবে আছি। আমাকে এই এলাকাটা জাইল্লা এলাকা, একটুনি একটা ছোট্ট একটা দেশ, ছোট্ট চাইতে বিন্যা, কিন্তু আমাকে এই সাইডে যা অর্ধেক হইলে ওই সাইডে অর্ধেক অর্ধেক লইয়ে গেছে, এখন আছে অর্ধেক চাইতে বিন্যার অর্ধেক আছে। আর এই যে এই ধারে যে গ্রাম আছে, দুইটা গ্রাম আছে আমাকে এখানে, দুইটা গ্রাম, ওই খালের ওপার একটা এপার একটা, দোনোটা গ্রামে চলে গেছে। কেউ ওই অর্ধের কুলে থাকে, কেউ ওই চরে গেছে গিয়া, ওই রাস্তার কুলে থেকে কেউ আবার শুনে গেছে, এইভাবে আছে সবাই। এখন যেটু আছে এই যে আমাকে এই এলাকাটার মানে আমাকে এই 2 নম্বর ওয়ার্ডে নাই টোটাল আছে আংশিক অল্প, এই 4-5টা বাড়ি, এই 2 নম্বরের এই 4-5টা বাড়ি আছে না আমাকে, এই 4-5টা বাড়ি, আর তার সব চলে গেছে। আর ওই যে 7-এর শোনো না গেছি, হ্যাঁ নদী ভাঙ্গলে গেছি, 2-এর আছে আংশিক, 1-এরও আছে আংশিক। যে আমাদের এই নদী মনে করেন অনেক এখান থেকে মিনিমাম 2 কিলো মাঝে ছিল। প্রতি বছরে আপনার মিনিমাম আপনার এটাকে কি বলা হয় যে আপনার বছরে 400 গজের মতো বিলীন হয়। এটা হলো যে আপনার চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আশ্বিন মাস পর্যন্ত, চৈত্র মাস থেকে ভাঙতে হয়। আমার বাড়িটা এইখানে ছিল, একটা ওইখানে ছিল, ওইখানে মানে ভেঙে আসলাম এখানে, এখানে অনেক ভেঙে গেল, এই গেল বর্ষায়, আবার আসলাম এই জায়গায়, এখান থেকে আবার মনে করেন হয়তো আর 1 মাস পর আবার এখান থেকে চলে যেতে হইবে। তো আমার যা জায়গা জমি তো ছিল না, বাপ দাদার ছিল, এই ভেঙে নিছে। এখন আমার তো আর কিছু নাই যে আমি ওখানে আর এখানে হয়তো বা আবার যদিও কোথাও আবদার পাশে যদি জায়গা হয় হয়তো ওখানে আবার আমাদের স্থান হইতে পারে। এই আমাদের তো জায়গা জমি নাই, আমরা তো মূলত জেলে বললেই হয়, আমরা তো নদীতে মাছ ধরি, এই জন্য একটা বোট আছে, মাছ ধরি, এই দিয়ে আমাদের জীবিকা। আসলে আমাদের মূল চাওয়াটা হলো নদী নিষ্কাশনের একটা ব্যবস্থা, অর্থাৎ যেহেতু ভাঙতি রোধের জন্য হয়তো যদি এটাকে ব্লক দিয়ে যদি এটার যদি কইরে দেওয়া হয়, আপনার এদিকে 1 নম্বর ওয়ার্ড আছে, 1 নম্বর ওয়ার্ড থেকে আপনার 8 নম্বর ওয়ার্ড পর্যন্ত এখানে হয়তো 6 কিলো মতো জায়গা হবে। এই 6 কিলো যদি আপনার ব্লক দিয়ে যদি এটার যদি আমাদের তো আমরা 2বার ভাঙকে আমরা নিঃস্ব হয়ে গেছি, কিন্তু এখন বর্তমানে যারা আছে, যাদের জায়গা জমিন আছে, আমরা তো নিঃস্ব হয়েছি, এরা যাতে নিঃস্ব না হয়, ঠিক আছে, এজন্য আমরা চাই একটা টেকসই একটা মানে এই যে ভাঙতি রোধের জন্য যেন সরকার যেন এই ব্যবস্থাটা জরুরিভাবে পদক্ষেপ নেয়। বিষয়টা হয়েছে আমার ঘর এই ভাঙতিতে 3বার পাইছে, এখন ভাঙছি, এখন আমার কোনো জায়গা নাই, ঘরও দেন কোনো স্থান নাই, জায়গা জমি কিছুই নেই। এখন আমি খুব কষ্টে আছি, আমার ছেলে মেয়ে। নদী এই 3বার ঘর ভাঙছে, কদিন পর ভাঙ্গি যাবে, এত তার কোনো ভাঙ্গনটা ফেরুক চাই তো আল্লাহর কাছে, তো কই যে আল্লাহ ভাঙটিটা ফেরুক, এত ফেরে না, তো কৃমি দেই ঘরের দিকে আগায়। বাড়ি মনে করেন আমার বয়সী 3বার ভাঙ্গুলিতে চলে গেছে, এখন আবার এই অবস্থায় ভাঙতেছে। এখন কোন জায়গায় যাবো তা তো বলা যায় না, জায়গা জমিন নাই, মনে করেন এরপর টাকা পয়সার তো দরকার আছে না, যে এখন বাড়ি করতে, এখনো বলা যায় না যে কোথায় যাব কি করব। মনে করেন আমাকে এই জায়গায় এখন বেরিবাত হয়, তাহলে যতটুকু জায়গা আছে এইতে একটু লড়চড় করিয়া বাড়িঘর করিয়া থাকা সম্ভব হবে, আর যদি বেরিবাত না হয় তাই তো সম্ভব না। এখন মনে করেন জোয়ারের পানি যে কোনো সময় ওঠে, এর তুফানে মনে করেন ঘরের ভিতরে যে মাটি ছিল, ও মাটিগুলো তো চলে যায়, মাটি না থাকলে তো আর ঘর থাকে না, সে জায়গায় তো বসবাস করা খুবই অসম্ভব। ভাই আমাকে তো সবই ভাঙে গেছে, জায়গা জমি যে আছে 2বার 3বার, দোকানপাট আপনার যেখানে যা আছে গদি সব ভাঙে ছিল উঠেছে, কারণ আমাকে থাকতে খুব কষ্ট হইতেছে। ঠিক আছে, এখন কুম্ভে নেয় আল্লাহ কইতে পারি না, আবার এখন কুম্ভে কি করবো এক আল্লাহ পাকেই ভালোই জানে। আমরা আর কি, 2বার বাসা ভাঙছি, গদি ভাঙছি 3-4বার, দোকান টোকান আসলে সব কিছু লেগে গেছে এককালে বন্যায়। এখন আবার থাকতে খুব কষ্ট, কোনো রকম একটু কি করে থাই। ওদের বাড়ি ভেঙে গেছে আরো 3 বছর আগে, আবার নতুন করে আবার ভাঙছে, আমরা সরিয়া অন্য জায়গায় দিতেছি, ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম।